حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا আসমানের ওই ফেরেশতারা কাতারে কাতারে খাড়া দিন রজনী গাইছেন তারা দিন রজনী গাইছেন তারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلاة يا رسول الله عليكم سلام يا مهما محتاجت حاجة المدد يا غوث عزم سيدا صلاة يا رسول الله عليكم سلام يا لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذ قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن
صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. محترم মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র ক্ষমার দিন, জুমার দিন, ঈদের দিন, সম্মান এবং মর্যাদা লাভের দিন, আল্লাহর নৈকট্য লাভের এই সালাত, পবিত্র জুমার দিনে জুমার সালাতে আল্লাহর নিয়ামত, আল্লাহর পবিত্র ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ দুনিয়াতে যেভাবে আমাদেরকে সকল থেকে পৃথক করে সকল ব্যস্ততার পরেও আল্লাহর নিয়ামতের শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, দুনিয়া এবং আখিরাতে যেন আমাদেরকে সেভাবেই সকল জাহান্নামী থেকে মুক্ত করে জান্নাতীদের দলভুক্ত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা গত জুমায় পড়েছিলাম কিছু কবিরা গুনার ব্যাপারে। এক নম্বর হলো মা বাবার নাফরমান হওয়া। মা বাবার সাথে যারা সৎ ব্যবহার করে না, এটা অধিকাংশের মতে এটাও একটা কবিরা গুনার মধ্যে শামিল হবে। কিসের মধ্যে শামিল হবে? মানুষ সন্তান হত্যা করা, এটাও কিসের মধ্যে গণ্য হবে? কবিরা গুনার মধ্যে। কিসের মধ্যে? ফাওয়াহিশের মধ্যে মদ এবং জিনা। মদ এবং জিনা বা ব্যভিচার, এই দুটোটা কবিরা গুনার মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? কবিরা গুনার মধ্যে পড়ে। তারপর হচ্ছে ওয়ালা তাকতুলুন নাফসা, হত্যা করা। কি করা? অর্থাৎ ইসলাম অনুমোদন দেয় না, ইসলাম অনুমোদন দেয় না, আদালত অনুমোদন দেয় না মব সৃষ্টি করে, ফসাদ সৃষ্টি করে, ফিতনা করে কাউকে হত্যা করা। এটা কি গুনাহ? এটা কি গুনাহ? কবিরা গুনাহ। এটা কি গুনাহ? এটা কবিরা গুনাহ। কথা বুঝতে পারছেন? গুনাহে কবিরার কথা বুঝতে পেরেছেন? প্রথম নম্বর আল্লাহ কি আনছে? শিরক। প্রথম নম্বর কি? শিরক তো আসলে উম্মত করতে পারে না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা সবচেয়ে বড় পাপ। আল্লাহ সব গুনাহ মাফ করেন, শিরক আল্লাহ মাফ করেন না। সুতরাং শিরক মানে কি? কাউকে যদি আপনি আল্লাহ বা আল্লাহর সমকক্ষ বা আল্লাহর অংশ মনে করে কোনো গাছকে, মানুষ তো পরের কথা, কোনো গাছকে, বাঁশকে, লতা পাতাকেও যদি আপনি সেজদা করেন বা এই ধরনের স্বীকৃতি দেন, তাহলে আপনি কি হয়ে যাবেন? মুশরিক হয়ে যাবেন। কি হয়ে যাবেন? মুশরিক হয়ে যাবেন। সুতরাং শিরক হলো একমাত্র আল্লাহর সাথে কি করা? অংশীদার সাব্যস্ত করা, তার সমকক্ষ স্থির করা। আমরা কি আউলিয়া কেরামকে, আল্লাহর নবীকে কারো সমকক্ষ, আল্লাহর সমকক্ষ স্থির করি? আমাদেরকে ওয়াহাবিরা মুশরিক বলবেন। আমরা কিছু একটা করলেই গো শিরক,
কথা ঠিক না ঠিক? তো এই শিরক এরা কোথা থেকে বলে? কিছু একটা বললেই দেখবেন আহলে হাদিস তো কথাই না, ডাইরেক্ট বলি। আপনি যে ওলি আল্লাহর বাড়ির দিকে যদি মুখ করেন তাইলে বলবে শিরক। তো মনে রাখবেন, শিরকের সংজ্ঞা হলো আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ সাব্যস্ত করা, বা তার সন্তান, তার স্ত্রী, তার পুত্র, এইরকম কোনো কিছু সাব্যস্ত করলে কি হবেন? শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? আর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটার উপর যারা পরিপূর্ণ বিশ্বাস আছে, ওই ব্যক্তি যদি মূর্তির সামনেও সেজদা করে, তাকে আপনি কাফের বলবেন না, তাকে জিজ্ঞাসার বাকি আছে। সে ওখানে কেন সেজদা করলো? কি বাধ্য হইয়া করলো না না বুঝা করলো? হয়তো আপনি সামনে মূর্তি দেখেছেন, ও দেখে নেই। তাকে কি বলতে হবে? অবশ্যই জিজ্ঞেস করে বলতে হবে। এখন দেখা যায় ওয়াহাবিরা আমরা যাই রান্না বান্না করি সব খায়, খালি উরুস ও আল্লাহর ওলির দরবারে গিয়ে জবে করলে এটা খায় না। এখানে গেলে শিরিক। কথা ঠিক না? এতে বোঝা গেছে এরা মূলত শিরিক টেরিক না, আউলিয়াদের বিরুদ্ধে। এরা আউলিয়াদের দুশমন। আল্লাহর বুজুর্গ বান্দাদের কি এরা? দুশমন। তো ঠিক আছে, আমরা উরুস করলে যদি গরু জবে করলে শিরিক হয়, তো তোমরা আউলিয়াদেরকে স্মরণ করো। কোনো খারেজি ওয়াহাবিকে দেখছেন ওলিদের স্মরণে কোনো মাহফিল করতে? দেখছেন? জীবনে শুনছেন? এর মানে এরা আসলে আউলিয়াদের প্রতি বিদ্বেষ পোষণ করে। খারেজিরা বুজুর্গদের প্রতি কি করে? বিদ্বেষ পোষণ করে। সুতরাং শিরক কোনো মুমিন করতে পারে না। সুতরাং শিরক তো হবেই না আপনার দ্বারা। এরপরে যেটা সবচেয়ে বেশি হবে, এই কবিরা গুনার নাম হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে অসৎ ব্যবহার, মা বাবার অবাধ্যতা। এটা কি গুনাহ? বলেন, এটা কি গুনাহ? গুনাহে কবিরা। ইখতিলাফ থাকতে পারে, কিন্তু এটা কবিরা গুনার মধ্যে ধরা হয়েছে। কিসের মধ্যে ধরা হয়েছে? এবং কবিরা গুনার শিরিকের পরে যেটা, শিরকের পরে যেটা সবচেয়ে জঘন্য অপরাধ, মা বাবার নাফরমানি। এটা মনে হয় আমাদের দেশের মানুষ করে না। কি বলেন? ইহসান করা মা বাবার উপর। মা বাপ যখন বৃদ্ধ হবে তাকে ইহসান করতে হবে। ইহসান মানে কি? তার ছোটবেলায় আপনাকে যা করেছেন, আপনি বয়স্ক হলে, তিনি দুর্বল হলে, তার জন্য আপনি সমান মহব্বতের হাত বাড়িয়ে দেবেন। মা বাপ যেমন আপনার জন্য বাল্যকালে সব ত্যাগ করতে প্রস্তুত ছিল, আপনিও আপনার যৌবনকালে মা বাবার জন্য সব ত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। এই জন্য একজন সাহাবী রাসূল পাকের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপে কয় আমি বউ তালাক দিতাম। বলে, মা বাপে কইলে তালাক দিয়ে দাও। আর কেউ এই অধিকার? ভাই বললে নো, বন্ধু বললে হবে না, কিন্তু তোর মা বাপ যদি বলে তালাক দাও, বিনা শর্তে দিয়ে দিতে পারো, এতে কোনো গুনাহ হবে না। এক সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের তো মাল নাই, সব মালামাল তো আমার বাপে যেমনি মন চায় খরচ করতে চায়। এই পর্যায়ে আমি কি করতে পারি? মাল তো আমার বাবার না, মাল আমার। তুই কার? রাসূল বললেন, তুই কার? আমি তো আমার বাবার। কত তোর মাল কার হইব? সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? সন্তানের সম্পদ মা বাবা বিনা অনুমতিতে ব্যবহার করতে পারে, অনুমতি লাগবে না। মা বাবা অনুমতি না নিয়ে আপনার কিছু একটা করে ফেলছে, তার দরকার, আপনি সেখানে কোনো আপত্তি করতে পারবেন না। এই হাদিস দ্বারা এটা সাবিত। মা বাপ যদি কারো ব্যাপারে, আপনার সম্পত্তি, সন্তানের সম্পত্তি কার? মা বাবার। কার? এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, তুমি কার? বলে, আমি তো আমার মা বাবার। তো তুমি যদি মা বাবার হও, তো তোমার সম্পদ কার? কয়টা তো মা বাবারই। কথা বুঝে আসছে? সুতরাং আপনারা দেখা যায় মা বাবার সম্পদ আপনারা খুব সেই রকম ভাবে, কিরে তুই দুষ্টামি শুরু করছিস কেন? ফাইভে বাইর করুন, তা খুঁজা বাইর করুন না, বেশি করিস না কিন্তু। তো
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? তুমিও তোমার মা বাবার, তোমার সম্পদও তোমার মা বাবার। কিন্তু আমাদের ব্যবহার দেখলে কি বোঝা যায়? আমাদের কোনো কিছুতেই মা বাবার হক নাই, মা বাবার সব আমার। কথা ঠিক না? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ তো বেইনসাফ করছে। কি করছে তোরে? কয়, আমার সম্পদ কম দিছে আর আমার অমুক ভাইরে বেশি দিছে। তোর কোনটার দরকার? রহমতের দরকার না মালের দরকার? রহমতের দরকার। কয়, সবর কর। আল্লাহ ওকে মাল তোর বাবা যদি বাড়ায় দেয় আর তোরে কম দিলে মনে রাখবি আল্লাহর বরকত তোর সাথে থাকবো যদি সবর করতে পারো। মা বাপকে তুমি কথা বলার অধিকার রাখো না। যদি মা বাপ এই বেইনসাফ করে, সে জবাব তার আল্লাহর কাছে দেবে। কার কাছে দেবে? মা বাপ একমাত্র জবাবদিহি করবে কার কাছে? আল্লাহর কাছে। মা বাবারও শাস্তি আছে। যদি মা বাপ সন্তানের উপর অবিচার করে, মনে রাখবেন মা বাপ যে সম্পত্তিটা সন্তানের মধ্যে বন্টন করবেন, সেটা মা বাবা বন্টন করার অধিকার নাই। সেটা বন্টন করেছেন স্বয়ং আল্লাহ। কথা ঠিক না বে ঠিক? আমাদের যে মিরাস, আমাদের যে সম্পত্তি, সেভাবে কিভাবে হবে বা কিভাবে বন্টন করা হবে, সেটা আল্লাহ কোরআনে ফয়সালা দিয়ে দিয়েছেন। যদি কোনো মা বাপ আল্লাহর কোরআনের বাইরে কোনো সিদ্ধান্ত নেন স্বেচ্ছায়, চাতুরি করে, চালাকি করে, অবশ্যই তিনি আল্লাহর দরবারে অপরাধী হিসাবে সাব্যস্ত হবেন। কারণ তিনি আল্লাহর কানুন ভঙ্গ করেছেন, কিন্তু কোনো সন্তানকে আল্লাহ তার প্রতিবাদ করার সুযোগ দেন নাই। রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অথবা কোর্টে ন্যায় বিচারের কাছে তুমি দ্বারস্থ হতে পারো যে আমার বাবা আমার উপর কি করছেন? না ইনসাফি করছেন। এখন দলিল দিলে তো আর কিছু, এরকম অনেক বাবা আছে না নাই? অনেক ছেলেকে দলিল গোপনে দিয়ে দেয়, আছে না? এটা সাংঘাতিক জুলুম। তো মা বাপ যদি সন্তানের উপর জুলুম করে, তুই পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। এজন্য মা বাপ যত কষ্টই করুক, তাকে ইনসাফের কাঁটা ধরে রাখতে হবে। কেউ যদি মা বাপের বৃদ্ধ বয়সের সুযোগ নিয়ে মা বাপকে ফাঁদে ফেলাইয়া তার জমি জমা লিখে নেয়, তাহলে তার বেলায় শাস্তি হবে খুবই জঘন্য। মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সে হলো বাটপার, চিটার, মক্কর। তার সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিজে দেবেন। কারণ বাটপাররা বেশি দিন এই পৃথিবীতে রাজ করতে পারে না। যেহেতু সম্পদ মানুষের আরামের জন্য, আয়েশের জন্য, তার সুখ শান্তির স্থায়িত্বের জন্য, সুতরাং বাটপারি করে সম্পদ অর্জন করার মানেই হলো সুখ শান্তির গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া। যদি এবং সে কিয়ামতের দিন চোর হিসেবে উঠবে। ভাই কি হিসেবে উঠবে? বাবার মালের চোর যদি হয়ে আপনি কিয়ামতের দিন উঠেন, আপনার ইজ্জত কত বাড়বে। রাসূল আপনাকে কত পছন্দ করবে যে তুই বাবার মাল চুরি করনেওয়ালা, কেমন মানুষ, তোর চাইতে নীচ আর হীনমন্য পৃথিবীতে আর কেউ হতে পারে না। তবে মা বাবার সেবা শুশ্রূষার জন্য যদি ছেলে মেয়েরা কোনো খোঁজ খবর না নেয়, অথবা কোনো সন্তান তার নিজ আয়ে মা বাপকে সেবা করার মতো সামর্থ্য রাখে না, এমতো অবস্থায় ওই সন্তানকে খরচের ব্যবস্থা হিসাবে যদি মা বাপ কিছু দিয়ে দেয়, তাতে কোনো সমস্যা হবে না। আছে না এরকম? বাবার সম্পদ আছে কিন্তু ছেলের কোনো সম্পত্তি না। এরকম আমি অনেক দেখছি। এক বাবার সম্পত্তি, এক বাবার এক ছেলে, ভিক্ষা করে খাওয়ার মতো। বাপে সম্পদ দেয় না, আবার আমার কাছে বিচার দিছে যে আমারে বাদ দেয় না। আমি বললাম তো বাদ দিব কোত্থেকে? আপনার পুলা ফেরি করেও খাইতে পারে না। এক বাপের শতখানি জমির ছেলে এক ফুলারে আরাম করে ফালছেন, এটা কাজও করতে পারে না, কিছু করতে পারে না। হুজুর বেচলে যে আমার মনে মানে না। আমি বললাম তো আপনি এগুলো কবর নিয়ে যাবেন? না, এরাই তো দিয়ে যাবো। তো দিলে তো বেচবই, তার থেকে এখন দেন কিছু বিক্রি করে আপনাকে খাওয়া, বা তাকে পারমিশন দেন যেন সে বিক্রি করে আপনাকে খাওয়ায়। ওই অবস্থায় বৈধ আছে, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো কবিরা গুনার শিরক তো আমরা করবো না, না করিও না, প্রশ্নে উঠে না, ঠিক না বেঠে? যারা গাঁজা খায়, পাগল ছাগল, এরা যদি কোন শিরিক করছিস, তা আপনাদের দৌড়নে তুলব। এই শিরিক করুন কেন? কইতেছে, বলতেছে শিরিকি কথাবার্তা।
কিন্তু শিরিক বললি তার মাথা গরম হয়ে যায়, তার মানে সে না বুঝা উল্টা পাল্টা বলতেছে। আছে না এরকম আমাদের মধ্যে অনেকেই মারফতের নামে শিরকি কথাবার্তা বলে, এগুলো এদের ইলমের জেহালতের একটা ব্যবস্থা। এটা আশা করি দাওয়াতের কাজ চলমান থাকলে এই জেহালত একদিন উম্মত থেকে দূর হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে মা বাবার প্রতি ইহসান না করা। এবার বুঝুন কতজন মানুষ কবিরা গুনায় আক্রান্ত। তারপরেরটা হচ্ছে সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে খাবার পাবে না, আমার জাগা জোগা কম, খাওয়া মুখী, পালুম কেমনে, এই জন্য মনে করেন বাচ্চা কাচ্চারে আরবিরা হত্যা করতো না, এরা তো মেয়ে ছেলে হত্যা করতো, করতো কি করতো না? এইগুলা করাও কবিরা গুনাহ। মদ পান করা এবং জিনা করা দুটোটা কি কবিরা? কি গুনাহ? কবিরা গুনাহ। মানুষ হত্যা করা কি গুনাহ? কয়টা হয়েছে? গুনছেন না একটু? আবার গুনেন, আঙ্গুলে ধরেন। কবিরা গুনার কথা বলছি। যদি কবিরা গুনাহ থেকে আপনি মাহফুজ থাকেন, বেঁচে থাকেন, আপনার সগীরা গুনাহ যে কোনো ওযুর মাধ্যমে মাফ হয়ে যাবে, নামাজ আদায়ের পরে মাফ হয়ে যাবে। প্রথম নম্বর কি? আল্লাহর সাথে কি করা? শিরক করা। দ্বিতীয় নম্বরে মা বাবার নাফরমানি করা। 3 নম্বরে রিজিকের ভয়ে সন্তান হত্যা করা। 4 নম্বরে মদ। 5 নম্বরে জিনা। 6 নম্বরে মানুষ হত্যা করা। কি হত্যা করা? কি হত্যা করা? কয়টা কবিরা গুনাহ আমরা পাইলাম? বুঝেন আমি কেন বলতেছি, এগুলো আসল গুনাহ। এই গুনাহ যদি কেউ করে বসেন, তাওবাতুন নাসুহা না করলে আপনাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আপনি নামাজের দ্বারা, শুধু নামাজ পড়লে এই গুনাহ মাফ হবে না, রোজার মাসে রোজা রাখলে এই গুনাহ মাফ হবে না, কোনো অবস্থাতে এই গুনাহ মাফ হবে না ইল্লা তাওবাতুন নাসুহা। চূড়ান্ত তওবা করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই গুনাহগুলো কাউকে মাফ করেন না। ওই গুনাহগুলো রেখে যদি কেউ কবরে যান, তার কবরের আযাব অনিবার্য। ওই গুনাহগুলো নিয়ে যদি কেউ মৃত্যুর সামনে উপস্থিত হন, তবে তার জন্য মৃত্যুর যন্ত্রণা অবধারিত। ওই গুনাহগুলো যদি কেউ শরীরে বয়ে বেড়ান, আল্লাহর জিল্লতি আপনার জন্য অবশ্য, আপনার দোয়া কবুল হবে না। আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে না। ওই গুনাহগুলোকে যদি আপনি করে বেড়ান, আল্লাহ তাআলা আপনার কলব থেকে, আপনার চেহারা থেকে নূর ছিনিয়ে নেবেন, আপনার আয়ু কমিয়ে দেবেন। দেখেন যারা মা বাবার সাথে চরম দুর্ব্যবহার করে এরা বেশি দিন বাঁচে না। কথা বলেন। যারা মানুষ হত্যা করে এরা কিন্তু বেশি দিন, দেখেন যারা ভাড়াটে খুনি এরা বেশি দিন বাঁচে না। পাগলা কুকুরের মতো কদিন কামড়ায়, তারপরে সে মারা যায়। ঢাকায় যারা থাকেন সন্ত্রাসীদের খবর নেবেন, এরা কিন্তু বেশি দিন বাঁচে না, এই কি কদিন পরে পরে এগুলোর মাইরা ফেলায়। অর্থাৎ মানুষ যারা হত্যা করে তারাও বেশি দিন বাঁচে না, তাদের সম্মান কমে যায়, তাদের চেহারার নূর, কলবের নূর, এত তারা আর হক হালাল বুঝতে পারে না, ভালো মন্দ বুঝতে পারে না। এই কবিরা গুনার মধ্যে চুরি ডাকাতিও আছে। চুরি ডাকাতি কি গুনাহে কবিরা। এই জন্য চোর ডাকাত ধর্ষণ করে আরও অনেক পাপ করে ফেলে, তারা বুঝে না, কারণ তাদের কল্প থেকে সত্য মিথ্যা বুঝার যেই ভয় অনুভূতি সেটা আল্লাহ উঠায় নেন, এবং শেষ পর্যন্ত তারা অত্যন্ত লজ্জিত, অপদস্থ, অপমানিত হয়ে মারা যায়। কথাটা বুঝতে পারছেন? কবিরা গুনাহ জঘন্য পাপ। এই পাপ, যেমন যারা মদ খায় এরা খুব তাড়াতাড়ি মরে, মরে কি মরে না? এবং এদের সংসারে অশান্তি খুব বেশি থাকে, কারণ এরা বদমাশ হয়। মদ খাওয়ার মানেই হলে বেবিচারী, জেনা করবো। এই জন্য দেখবেন শরাব যেখানে আছে সেখানে নারীও আছে, আছে না নাই? কারণ শরাব খাওয়ার পরে মানুষ খুনও করতে পারে, যেটাকে নেশা বলা হয়। কি বলা হয়? শুধু মদ খাইলেই তো হয় না, গাঁজা খাইলেও নেশা হয় কি হয় না? বাংলাদেশের এখন বেশিরভাগ অপরাধী, যাদের বাপ দাদা কখনোই অপরাধ করে নাই, চুরিদারি করে নাই, এরা এখন চুরিদারি করে, বাট করে, ছিনতাই, হারমাদি করে, কারণ এরা বাবা খায়, নেশা করে। ঠিক না? ঠিক। কাজে নেশাও জাতিকে ধ্বংস করে দেয়। নেশায় মনে অপরাধ যা মানুষের সর্বস্ব কেড়ে নেয়, তার ইজ্জত কেড়ে নেয়, তার সংসার কেড়ে নেয়, তার পরিচয় কেড়ে নেয়। সুতরাং এই সকল কবিরা গুনাহ থেকে যদি আপনি নিজেকে এবং সমাজকে মুক্ত না করতে পারেন,
কোরআন পড়লেও লাভ হবে না, ওয়াজ করাইলেও লাভ হবে না, নামাজ মসজিদে আইসা পড়লেও লাভ হবে না, এই সমাজের অশান্তির বীজ থাকবেই। সুতরাং যদি কেউ কবিরা গুনাহ করেন বা করে থাকেন, আপনাকে তওবা করতে হবে যে আল্লাহ আমি আজ থেকে তওবা করলাম, আর জীবনেই পাপের দ্বারে কাছেও যাব না। কথাটা বুঝতে পেরেছেন? আর জীবনে এর দ্বারে কাছে যাব না। তাহলে কি হবে? আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ কি করে দেবেন? মাফ করে দেবেন না শুধু, যদি এই গুনাহ না করে আপনি মারা যান, আল্লাহ তাআলা আপনার জন্য কবরে নয় দুনিয়ায় থাকতে জান্নাতের দরজা খুলে দিবেন। কারণ সগীরা যে গুনাহ আছে, এই গুনাহগুলো মোটামুটি মানুষের আল্লাহওয়ালা মানুষ দেখলে মাফ হয়ে যায়। ওযু করার সময় ঝরে পড়ে যায়, নামাজ থেকে বেরোনোর আগে আল্লাহ তাকে মাফ করে দেয়। কবিরা গুনার আরেকটা হলো মানুষের উপর কি করা? তহমত দেওয়া, গীবত করা। এরকম মানুষ আছে না, মানুষের উপর জুলুম করে। শুধু ক্ষেতের আইল কাটলে কি জুলুম হয় নাকি? শুধু মানুষকে পিটাইলে জুলুম হয়? এক লোক ভালো মানুষ, যেই পাপ সে করে নাই, যে অন্যায়টা করে না, আপনি দোকানে দোকানে ঘুরতেছেন আর বলতেছেন। এরকম মানুষ আছে না? নাই? যেই ব্যক্তির ব্যাপারে কথা হচ্ছে তিনি এই ব্যাপারে নিজেও জানে না, অথচ তার ব্যাপারে ঘুরে ঘুরে আপনি স্টলে স্টলে বলতেছেন অমুক অমুক কামটা করলো, অমুকটানি খাটলো। এরকম জুলুম আছে না নাই? মানুষ এগুলা করে কি করে না? এগুলো খালি মূর্খরা করে না জ্ঞানীরাও করে? বিশেষ করে রাজনীতিবিদরা তো একদম ইচ্ছা করে করে, ঠিক না বেঠি? এই জালিম যারা, তারা কবিরা গুনাহগার। আল্লাহ বলছেন সবচেয়ে বড় কবিরা গুনাহগার এরাও, এদেরকে আমি আল্লাহ কখনোই শান্তি দিব না। কথা বুঝে আসছে? জুলুম করা কি গুনাহে কবিরা। তো সবচেয়ে ইজি যে গুনাহগুলো আমরা করতেছি কবিরা গুনার মধ্যে, এটা হচ্ছে এক নম্বর আমরা মা বাবার নাফরমান হয়ে যাচ্ছি। 2 নম্বর, আমরা এই যে মানুষের উপর তহমত দিতেছি, যাচাই নেই বাছাই নেই, কথা ঠিক না বেঠিক? আমরা যে কিছু প্রচারণা চালাই একজনের বিরুদ্ধে আরেকজন, যেটা ঘটে নাই, যেটা তার সাথে যুক্ত না, আমরা সেটা তার নামে রটাই দিয়ে তার ইজ্জত নষ্ট করে দিলাম। কথা কোন ঠিক না বেঠিক? এখন মনে করেন আমি যে বিষয় জানি না, আমার ব্যাপারে এমন একটা কথা আপনি নাসিরনগরের মোড়ে ছাড়লেন, দেখবেন 10টা মানুষের চেহারা কালো হয়ে যাবে। বলে না, নামাজটা পড়তে যেতাম কিন্তু যাবো না, অত বড় বদমাশির ভিতরে নামাজ পড়ুন কেমন? কথা ঠিক না বেঠিক? তার মানে সে কি করলো? আমার উপর জুলুম করলো। এরকম জুলুম আছে না নাই? ঘরে ঘরে এখন এই জুলুমটাই সবচেয়ে বেশি চলতেছে। মেয়ের বিয়ে দিতে মানুষ ভয় পায়, নিজের আপন ভাই কোনো সর্বনাশ করে বসে কিনা। কথা ঠিক না? নিজের ভাই বউ করে কিনা, কারণ গিয়ে কইব হ্যাঁ এই সিদ্ধ ভালো না, 10 বেটার সাথে ফেমি করছে। আসলে এই মেয়ে এই ব্যাপারে জানেও না, দিছে তো বিয়ে একদম খারাপ থেকে বলবে। যারা জামাইয়ের পক্ষ, এরা আর যা চাই লাগতো না, দৌড় দে, বউর অভাব নাই দেশ। কথা কর। এই যে মানুষের উপর জুলুম, এটা কিন্তু মস্ত বড় পাপ, গুনাহে কবিরার মধ্যে শামিল হবে। তাদের জন্য কোনো ইজ্জতের ব্যবস্থা নাই। এই সকল গুনাহ করে আমি জুব্বা পড়তে পারবো, আপনি আল-খেল্লা পড়তে পারবেন, কোরআন পড়তে পারবেন, ইলম অর্জন করতে পারবেন, কিন্তু আল্লাহর কাছে আপনি মর্যাদা পাবেন না। মনে রাখবেন, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে কারো ইজ্জত মেরে আপনি আল্লাহর কাছে ইজ্জত পাবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি যেহেতু গত জুমায় ডিটেলস বলতে পারি নাই, এই জন্য আজকে বলে দিলাম। এই কবিরা গুনাহগুলোর থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন, অথবা যদি খালেস তওবা করে নিজেকে ফিরিয়ে আনতে পারেন, আপনি অবশ্যই আপনার জন্য জান্নাতের ব্যবস্থা আছে। আল্লাহ যে কোনো সময় আপনার দোয়া কবুল করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের ধারে কাছেও যায় না। কার মাল? বলেন কার মাল? এতিমের মালের ধারে কাছেও। অথচ আমাদের দেশে এতিমের মাল খাওয়াইয়া বাপ রে বাপ। আপনারা তো সাক্ষী, সমাজে তো আপনারা আমার থেকে চলেন ভালো, ঠিক না? হায় হায়, এই ব্যক্তি নামাজ পড়লেও কবুল হবে না,
রোজা রাখলেও কবুল হবে না, পীর সাহেব দোয়া করলেও কবুল হবে না, আল্লাহর নবী তার পক্ষে দোয়া করবেন না বলে কসম করেছে। যারা কি খায়? এতিমের মাল খায়। কি খায়? আর ভালো করে বলেন, যারা কি খায়? কারণ আমরা নবী এতিমের দলে, কারণ নবীজিও এতিম ছিলেন। এই জন্য যারা এতিমের মাল খাবে তাদের জন্য নবী সুপারিশ করবেন না। আর যারা এতিমের পক্ষে থাকবে, নবী বলেন কবিরা গুনাহগার হলেও পরে আমি তাদের জন্য সুপারিশ করব। যারা কার পক্ষে থাকলে? এতিমের সেবা করলে। এতিমের কি করলে? করছেন জীবনে একজন এতিমের সেবা? জীবনে একটা এতিমের জন্য 2 টাকা দিয়েছেন? যে আমার রসুল তো এতিম ছিল। আমার ওয়াজে দেখবেন আমি প্রায় বলি, এক ব্যক্তি ডাকাতি করতে গিয়ে এতিম নিয়ে আসছে। এই 2 এতিম পাইলে সে মারা যাওয়ার পরে মানুষজন সবাই তার জানাজা পড়তে স্বীকৃতি জানাইছে। হযরত বাহালুল্লাহ বলেন যে আমি দেখতেছি রসুলুল্লাহ তার জানাজায় হাজির হয়ে গেছে। কারণ একটাই, ওই 2টা এতিম বাচ্চারে না খাওয়া এসে খাইতো না। তার বউ বলতো, এতে তো তোর পেটের বাচ্চাও না, তো এত আদর কেন করো? আমার নবী এতিম ছিল, এই জন্য এদের মাথায় হাত দিলে মনে হয় আমি রসুলুল্লাহর মাথায় হাত দিছি। আমার নবী রে পাইলে আমি কিনা দিতাম। আমার নবী কিনা কষ্ট করছে, মাও ছিল না, বাপও ছিল। রসুলুল্লাহ এই অনুভূতির কারণে তার উপর খুশি হয়ে গেছে। এবং আল্লাহ একটা অথরিটি আমাদের নবীকে দিয়েছেন, নবী যদি দোয়া করেন আপনার পক্ষে, আল্লাহ বলেছেন আমি বিচার বিবেচনা নাই, সকল গুনাহ মাফ করে দেব। কে দোয়া করলে? নবী যদি মাপ চায়, তো নবী মাপ চাইবার মতো কাজ তো করেন না। এই নবী মাপ চাওয়ার কাজ হলো এই মাদ্রাসা করা। মাদ্রাসায় দিলেন মানে আপনি রসুলুল্লাহকে দিলেন। মাদ্রাসা একটা তালেবুল ইলমকে খাওয়ানোর মানে আপনি আল্লাহ রসুলকে খাওয়ালেন। মাদ্রাসার একটা তালেবুল ইলমকে সাহায্য করার মানে আপনি রসুলুল্লাহকে সাহায্য করলেন। কারণ এই মাদ্রাসায় যারা পড়ে তারা রসুলুল্লাহর ফৌজ। কথা বলুন, তারা আউলিয়ায়ে কেরামের ফৌজ। তারা নবী এবং ওলিদের পক্ষে কথা বলবে, কোরআনের পক্ষে কথা বলবে। সুতরাং কোরআন কি কিছু দিতে চান, আল্লাহ নবী কি কিছু দিতে চান, আল্লাহ কি কিছু দিতে চান, এই মাদ্রাসার তালেবুল ইলমদেরকে সহযোগিতা করো। হয়তো দয়াল নবী এই উসিলায় আপনাকে মাফ করে দেবে। আমার মাদ্রাসায় এতিম আছে না? 1-2 জন আছে নাকি? কয়েক ডজন আছে। এমন এতিমও ছিল যাদের হাত আমি না ধরলে হয়তো তাদের পক্ষে হয়তো রিক্সা টিক্সা চালাইত, কিন্তু এখন পরীক্ষা দিয়ে A+ পাইছে, ইউনিভার্সিটিতে চান্স পাইছে, ঢাকা ইউনিভার্সিটিতে। তো যে হাল চাষ করতো, হয়তো রিক্সা চালাইতো, অটো চালাইতো, সেই ছেলেটা যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তাহলে কি রসুল খুশি হবেন না? আপনার কথা রসুলের পক্ষে বললে ওজন যা হবে, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ে, কুষ্টিয়া ইসলাম ইউনিভার্সিটি থেকে পড়ে, চিটাং ইউনিভার্সিটি থেকে পড়ে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে পড়ে কথা বললে কি ওজনটা সমান হবে? কাজেই আমার ভক্ত মুরিদদের উদ্দেশ্যে একটাই কথা, আমার পিছনে ঘুরলে কোনো লাভ হবে না। আমি আপনাদেরকে আল্লাহ রসুলের পিছনে লাগাইছি। আপনারা আমার কাছে আসছেন, আমি আপনাদেরকে রসুল দেখাইছি। এই মাদ্রাসার খেদমত করেন, এই মাদ্রাসার জন্য খেদমত করেন। ইনশাআল্লাহ আল্লাহর নবীকে যদি খুশি করতে পারেন, আমরা সবাই আল্লাহর রসুলের সুপারিশের ছায়া তলে জান্নাতে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আর আপনার নিজের সন্তান যদি এখানে পড়ে, আরেকটা লাভ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন এক নূরের তাজ আপনাকে পরায় দেবে, ফেরেশতারা পর্যন্ত তাজ্জব হয়ে যাবে, আরে বাপরে, এই বেটাতে দেখছি ক্ষেতের থেকে উঠতেছে, এই খেত তোলার মাথায় এত বড় পাগড়ি কিসের, এত নূরের চমকানি কেন? ফেরেশতারা ডাকবে, জানো না, সে তার সন্তানকে আলেমে দ্বীন বানিয়েছিল। এই জন্য আজকের দিনে তার জন্য রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে মর্যাদার ঘোষণা করা হয়েছে। তাহলে তো ডাবল ফায়দা। সুতরাং আমরা যেন এতিমের ব্যাপারে সতর্ক থাকি, এতিমের মাল যেন না খাই। এতিমের মাল খাওয়া আর আগুন খাওয়া সমান কথা। দেখতে মনে হইব যে আমি খাইতেছি, পেট ভরতেছে, আসলে যখন পেটের ব্যথা উঠবে তখন বুঝবে অবস্থা কি হয়। ইল্লা বিল্লাতি হিয়া আহসানু, তবে পরিস্থিতি যদি এমন হয় যে এতিম আপনার কাঁধে পড়ছে, এতিমের মাল আছে, আপনার কিছুই নাই,
তখন কি করবেন? আছে না এরকম? এতিমের মাল আছে কিন্তু আমার মাল-টাল নাই, কিন্তু এখন আমি এর পালন কি দিয়া? উত্তম পন্থায় যদি তাদের জন্য আপনি ব্যবস্থা নেন, তাদের কিছু জমি জমা বিক্রিও করে দিন, তাতে কোনো সমস্যা। এমনকি যদি হতদরিদ্র হয়ে আপনিও একদম এতিমের চাইতে আরো খারাপ পরিবেশে চলেন, তাদের সাথে আপনিও আহার করতে পারবেন, এখানে কোনো অসুবিধা নাই। আহসান, উত্তম পন্থা। আর বাটপারি করিয়া, সিটারি করিয়া পেটের ভিতরে জাহান্নামের আগুন অগ্রিম ঢুকাইয়া দিলেন আর কি। আল্লাহ যেন ইয়েতিমের মালের ব্যাপারে আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যতক্ষণ না তারা বালেগ হয়। কি হয়? তার মাল থেকে আপনি উত্তম পন্থায় ব্যয় করতে পারবেন যতক্ষণ না তারা কি হয়? বালেগ হয়। বালেগ হওয়ার পরে আর আপনার কোনো মাতবরি থাকবে না, ওই মাল তাকে দিয়ে দিতে হবে। যাই অবশিষ্ট থাকে সে দেখবে। বালেগ হওয়ার পরে আর আপনার কোনো অধিকার থাকবে না। ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, তোমরা পরিমাপের ব্যাপারে, মাপ ঝুঁকের ব্যাপারে, পাল্লার ব্যাপারে সাবধান হয়ে যাও। পাল্লায় ওজনে কম বেশি দেওয়া থেকে তোমরা কি হয়ে যাও? সতর্ক হয়ে যাও। অনেকের মতে এই দুইটা কাজও গুনাহে কবিরা। দুইটা কাজ কি? এতিমের মাল খেয়ে নেওয়া, তারপরে কি করা? ওজনে কম দেওয়া। এই স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহর কোরআনে কয় কি আর আপনি করেন কি? কারণ আল্লাহ বলছেন লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা, আমি কারো উপর সে সইতে পারবে না এমন বোঝা দেই না। বুঝতে পারছেন? সইতে পারবে না এরকম বোঝা আমি কারো উপর দেই না। আচ্ছা বলুন তো, ওজনে সঠিক দেওয়া কি খুব বোঝার ব্যাপার? এতিমের মাল না খাওয়া কি খুব বোঝার ব্যাপার? তো এগুলো তো ইজি। অথচ আমরা মনে করি আরে বাপরে বাপ, ওজনে কম দিলে আমার জান বাঁচবো কেন? অথচ এই ব্যবসাটা যদিও হালাল, ওজনে কম দেওয়ার কারণে পুরা ব্যবসাটাই হারাম হয়ে গেল। ওজনে কম দেওয়ার কারণে কি হইল? ব্যবসা হারাম হয়ে গেল। এই রোজগারটা আর হালাল থাকবে না। وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا, যখন তোমরা কথা বলবে মুখটা দিয়া সত্য বলল। কি বলবা? ন্যায্যটা বলবে, ন্যায্য কথা বলবে। কি বলবা? ন্যায্য কথাটা বলল। কথা বললে কি বলবা? ন্যায্য কথা বলবা, অন্যায্য কথা বলবা না। অন্যায্য কথা এখন আমাদের সমাজে কি ন্যায্য না অন্যায্যের জয়? আবার এখন ফির সাহেবের দোয়া করে দান বাঁচে না। আমি কি দোয়া করব? ফির সাহেবরা রে, ফির সাহেবের খোদা রে খাসুতুল্লাহ ফেরেছে। আবার কইব হ্যাঁ এত ফির সাহেব বাবার বাড়ি কত গেলাম, দোয়া জোয়া কবুল হয় না। কথা তো সব কইছেন মিশা কথা। তো আপনার ডুলা সারা রাত বই আপনি ভাঙছেন, ফির সাহেবে লাগাই দিত নি ডুলা। কথা কেন? এখন সমাজে অনিজ্য আছে না নাই? বাংলাদেশে এখন কোনো ন্যায্য আছে কিছু? যে সারে দূরে মেরে লিতেছে, মব সৃষ্টি করে খুন খাটাবি করে ফেলতেছে। যে সারে যেখানে পারে মেরে ফেলতেছে, কিলাকিলি মুরামুরি কি শুরু হয়েছে দেশে। যখন দেশে অন্যায্য বিজয়ী হয় আল্লাহর গজব খুব কাছাকাছি হয়। খালি রং দেখাইছে, এবার ধান নিয়ে খালি রং দেখাইছে। 5 বছর নিলে বুঝবেন দাঁত সহবারই জীবন মার্ডার করবার শক্তি থাকতো। বুঝেন না কি কইছি? আমার অনেক আয়া কইছে বাজান দোয়া করেন। আমি দোয়ার কথা কইছি না, আমারই ডর করে আল্লাহ নেই আমারে ফাড়া দিয়ে ধরে। কারণ এই সমাজে যা দেখতেছি, আপনাদের মধ্যে যা দেখতেছি, আহা খুন মার্ডার এগুলো যেন মনে নো ম্যাটার। জেনা বেবিচার খারাপি এগুলো কোনো ব্যাপারই না। পীরের মুরিদ বিয়ের আগের দিন বেটা বিড়ি লেন আছে, আবার বিশ্বাস দোয়াও করতো। আমার সুজানিয়ত আপনারা না শুনলে বগলে কাটলে তোহার জমা। কিন্তু এই সাহস কোনো পীরের নাই যে আল্লাহর বান্দা আল্লাহকে মানবেন আর পিসাব দোয়া করে আপনাকে উদ্ধার করবে। অসম্ভব। কথা বুঝতে পারছেন? আপনি আল্লাহর আইন মানবেন না, আপনি আল্লাহ এবং রসুলের আদর্শ মানবেন না,
এই পৃথিবীতে এমন কোনো পীরের জন্ম হয় না যে দোয়া করলে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবে। হ্যাঁ দেবে, শর্ত হলো ওই পীরের হাত ধরে তওবা করতে হবে যে আমি আর এই আকাম কুকাম। কথা বুঝতে পারছেন? তাইলে ওলিদের দোয়া আপনার জন্য কবুল হবে, নবীর সুপারিশ আপনার নসিব হবে। ইযা কুলতুম ফা'দিলু, যখন কথা বলবা ন্যায়টা বললো, ন্যায্য কথা বলবা। ওয়ালাউ কানা যা কুরবা, যদি মামলাটা নিজস্ব মানুষের হয়, যদি তোমার স্বজনও হয়, স্বজন বুঝছেন, একেবারে রক্তের মানুষও যদি হয়, আত্মীয়তার বন্ধনে যদি কেউ হয়, তবুও তুমি তার ব্যাপারে অনিজ্য বলতে পারো। আচ্ছা বলেন, অনিজ্য বলতে পারো? আমরা কি বলি? আমরা কি করি? আমার ছেলে মেম্বারের ছেলে আরেক গ্রামের রিক্সাওয়ালার ছেলে থাপ্পড় মারছে মুড়ো, বা চায়া দিলাম গ্রাম ও সাইডে, গোষ্ঠী সব কইল তোমার ভূতেরা কিল দেন, মানে আমরা কিল দেব, যা চাই পরে আগে ফিডার বদলা ফিডা তুলো। কথা কয় না? এটা তো শুধু না, উস্তাজে যদি ছাত্রকে মারে, উস্তাদ যদি ছাত্রকে পিটায়, বাপ চাচা দল বান্ধা লাঠি নিয়ে আসে, কুবাই এলাম মাস্টরগিরি বাইর করে দিব। কথা কয় না? আছে না নাই? আহা, আবার কোন ফির সাহেবের বাড়ি দোয়া করলে কবুল গোড়ার ডিম কিচ্ছু হবে। এদের জন্য কোনো বুজুর্গের দোয়া কবুল হবে না, কারণ এরা ইনসাফ করতে পারে নাই। বরং উচিত ছিল কি, আমার সন্তান হোক, দাঁড়াও যাচাই করে তুই ভালো মানুষ না খারাপ মানুষ। কথা কোন ঠিক না বেঠি? যদি দেখতেন আপনার ছেলের অন্যায়, দুইটা থাপ্পড় দিয়ে ঘরে নিতেন, একদম ঘরে যা, ফুংনামি করছিস তুই, আবার আরেক বেটারে দোষিস কে, তাইলে দেখতেন আপনার এই সন্তান আপনার বৃদ্ধ বয়স আপনাকে কাঁধে নিয়ে ঘুরত। আর বানাইছেন অসভ্য, বানাইছেন বেয়াদব, আপনার ছেলে যা বলে তাই ঠিক, শেষ পর্যন্ত দেখা যায় আপনার কাঁধেই সবার আগে চলে। এই সমস্ত মা বাপ কিন্তু এই ছেলের লাত উষ্টা খায়, খায় কি খায় না? ওই সমস্ত ছেলে মেয়েরাই মূলত মা বাপরে এই অত্যাচারটা করে। সুতরাং ভয় করবেন আল্লাহকে। সন্তান খাওয়ানোওয়ালা না, সন্তান বাঁচানোওয়ালা না, সন্তান ইজ্জতওয়ালা না, সব কিছুর মালিককে আল্লাহর পক্ষে কথা বলবেন, ন্যায্য কথা বলতেই হবে। কি বলতে হবে? আছে আমাদের সমাজে ন্যায্য কথা কই হইতে? দল বাইন্দা মোরামুরি লিখেছে, মার্ডার করলাম, উড়াইলাম, আমি ঠিক। হায় হায় হায়। সুতরাং মুসলমান কখনো অন্যায্য করতে পারে না। এখন অন্যায্য কইরা মার্ডার কইরা আয়া কয় বাজান আমার দিভাসি দোয়া করি না, আমি কি করব? কথা কয় না? এনে আমি দোয়া করলে তো আল্লাহ আমারে ডিমোশন মারি দিব। বলে তুই বাটপার সিটার খুনের জন্য দোয়া করবি কেন? ওরা ইচ্ছে করে খুন খারাপ করছে। অন্যায্যর পক্ষে কখনোই কেউ দোয়া করতে পারে না। এক আল্লাহর ওলি দোয়া করছিল অন্যায্য মুসা নবীর বিরুদ্ধে, অন্যায়ের পক্ষে। আল্লাহ তার জিহ্বাটা ফেরেশতা টান দিয়ে নাভি পর্যন্ত নামায় দিচ্ছে, অথচ তার দোয়া কবুল হইত, দোয়া করলেই কবুল হইত। কিন্তু উনি যখন অন্যায্য দোয়াটা করলেন, আল্লাহর ফেরেশতারা টান দিয়ে তার জিহ্বাটা নাভি পর্যন্ত নিয়ে আসলেন। শেষ পর্যন্ত না খায়া, এটা তো উলটকিয়া থাকলে খাইতে পারবো না, খায়া সে আল্লাহর ওলি মারা গেছে। আল্লাহ কত বড় অন্যায্য কথার সাথে দোয়া করলে বিপদ আছে। ওয়া বিআহদিল্লাহি আউফু, এবং ওই যে আল্লাহ যে কথাগুলো বলছেন এগুলো পূর্ণ করে, এগুলো তোমরা পূর্ণ করো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ওয়াজ। তোমার সুখ, তোমার শান্তি প্রয়োজন, তোমার সমাজে অশান্তি দূর হওয়া প্রয়োজন, তোমার সমাজে সুখ শান্তি ভালোবাসার প্রয়োজন। আমি আল্লাহ তোমাকে এই নির্দেশগুলো দিলাম, এগুলা যদি মানাইতে পারো, তোমার সমাজ হবে জান্নাতি সমাজ, তোমার রাষ্ট্র হবে জান্নাতি রাষ্ট্র, তোমার পরিবার হবে আল্লাহর জান্নাতের ঘর। এই জন্য আমি বলছি যেন তোমরা উপদেশগুলো গ্রহণ করো। আদৌ কি মুসলমানরা এই উপদেশ গ্রহণ করেছে? বল, এই কোরআনের দ্বারে কাছে নিয়ে আছি আমরা। আল্লাহ তাআলা এই কোরআন নাজিলই করছে আমরার জন্য, আর আমরা এটা দ্বারে কাছেও নাই। আমরা আছি কই দিয়া গান গাওয়া যাইব, কই দিয়া গীত গাওয়া যাইব। কথা কয় না? وأن هذا صراطي مستقيما فاتبعوه, আল্লাহ বলেন এটাই হইল আমার সিরাতুল মুস্তাকিম, তোমরা এটার অনুকরণ করো।
এটাই হইল সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম আমরা কোরআনে নামাজ এসে কতক্ষণ পরে কি বলবো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন, আমি সিরাতুল মুস্তাকিম চাই। আল্লাহ, আমি নামাজে আসছি, আপনার কাছে সাহায্য চাই। কয় কি সাহায্য? বলেন সিরাতুল মুস্তাকিম। আল্লাহ বলেন এটাই সিরাতুল মুস্তাকিম। শিরক করা যাবে না, জিনা করা যাবে না, শরাব পান করা যাবে না, নেশা করা যাবে না, সন্তান হত্যা করা যাবে না, ঝগড়া ফ্যাসাদ করে মানুষ হত্যা করা যাবে না, এতিমের মাল খাওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, অন্যায্য কথা বলা যাবে না। এটাই হইল সিরাতুল মুস্তাকিম। এটা কি সিরাতুল মুস্তাকিম। এখন একটু যাচাই করে দেখেন আমরা কয়জন সিরাতুল মুস্তাকিমের উপর আছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাহলে সিরাতুল মুস্তাকিমে থাকার দরকার আছে না নাই? ভালো করে বলেন, আছে না নাই? এই জন্যই আমরা শেষ পর্যন্ত যাই কিছু বুজুর্গের পেছনে ইক্তেদা করি। কথা ঠিক না বেঠিক? কারণ তারা সিরাতে মুস্তাকিমে, মিরান শাহ হুজুর সিরাতে মুস্তাকিমে আছে না নাই? আছে না নাই? এই জন্য আমরা কি করি? সিরাতে মুস্তাকিমকে অনুসরণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আমি নিয়ামত দিয়েছি তাদের পথটা হলো সিরাতুল মুস্তাকিম। আর তাদের পথ মানে কি? তাদের সাথে দৌড়াইলে আপনি জান্নাতে যাবেন নাকি? তারা যা করে আপনি তা করবেন। তারা কি করে না? কবিরা গুনাহ করে না, ফাসাদ ফিতনা এতিমের মাল এগুলা খায় না। কথা বলুন। তারা কখনোই অনিয়ম অশৃঙ্খলা করে না। সুতরাং তারা জান্নাতে যাবে। তারা যেভাবে চলছে সেভাবে জীবন গঠন করলে তোমরাও জান্নাতে যাবে। আর যে সোজা দাঁড়ায় থাকলে আপনি জান্নাতে চলে যাবেন, এটা হবে না। আপনি ঘুষ খাইবেন, সুদ খাইবেন, ফিসাব বেহেশতে গেলে আপনি যাবেন কোত্থেকে? আপনার ইক্তেদা হয় নাই। এই ধরনের মানুষ পীরের পিছনে জান্নাতে যেতে পারবে না। এই জন্য দেখবেন বায়াত হলে সর্বপ্রথম তওবা করায়। কি করায়? সবের আগে কয় আমি সব গুনাহ থেকে তওবা করতেছি। ঠিক না বিঠি? সব গুনাহ ছাড়ার আগে আউলিয়ার পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, শয়তানের পথ অনুসরণ করো না। সে অনেক পথ বানাইছে তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য। সে অনেক পথ বানাইছে, অনেক তরিকা বানাইছে, অভাব নাই তরিকার। শয়তানের পথে যাওয়ার তরিকার অভাব আছে? এখন বন্ডদের সংখ্যা কম না বেশি? বাটপারদের সংখ্যা কম না বেশি? তা আল্লাহ কয় শয়তানের পথে যায় না, শয়তানের পথে যায় না। ওরা তোমাকে আল্লাহর পথ থেকে কি করবে? বিচ্যুত করে দেবে। এরকম আছে না নাই? অনেক পীর দেখবেন মোড়ে মোড়ে দরবার নিয়ে বসে রয়েছে, নামাজ নাই, রোজা নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, যত কথাবার্তা কয় সব শরীকি কুফরি কথাবার্তা। কোরআন শরীফের যদি আলিফ বে পড়তে দেন এও ভালো করে পড়তে পারবো না। এরকম রাবিশ আছে না নাই? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে না কোরআন শরীফের, এও দেখা যায় বিরাট বড় মুহতামিম, বিরাট বড় হিসাব। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন পড়তেই পারেন এই ব্যক্তি, আপনাকে কি পথ দেখাবে? সে কোরআন থেকে যদি না বুঝে, আপনি দেখেন আজকে আমি সূরা আনআমের আজকে শেষ পর্যায়ে আসছি, আরেক রুকু বাকি আছে। এতটুকু করতে আমার আজকে চলে গেছে 5 বছর। এই সূরা আনআম পর্যন্ত শেষ করতে 5 বছর চলে গেছে আমার। তো আর ওই আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে না, এই বেটায় সব বুঝে ফেলবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটাও আল্লাহ তাআলার নির্দেশ তোমাদের প্রতি, যাতে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো। ثم آتينا موسى الكتاب تماما على الذين أحسنوا, আর যারা ভালো মানুষ, সভ্য মানুষ, আমি তাদের জন্য মুসার উপর পূর্ণ কিতাব ও তাফসিলা লিকুল্লি শাইইন, সমস্ত বিষয়ের বিশদ বর্ণনা সহ নাজিল করেছে। যারা ভালো মানুষ, যাদের মনে ভালো হওয়ার আশা আছে, যাদের মনে, কিছু মানুষ আছে না, এরা কিন্তু ভালো হইতে চায়, চায় কি চায় না? তো আল্লাহ ইহুদিদেরকে বলতেছে, তোমরা যারা ভালো হইতে চাও, আমি তো তোমাদেরকে কিতাব দিয়েছিলাম, মুসাকে যে তাওরাত দিয়েছিলাম সেটা বিস্তারিত, পরিপূর্ণ
আমি আল্লাহর হেদায়েত ওয়া হুদান ওয়া রাহমা, আমার হেদায়েত এবং দয়া, লাআল্লাকুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন, যাতে তোমরা তোমাদের প্রতিপালকের সাক্ষাতের উপর ঈমান আনতে পারো। কি করতে পারো? যাতে তোমরা তোমাদের প্রভুর সাক্ষাতের ব্যাপারে কি আনতে পারো? ঈমান আনতে পারো। তার মানে হলো আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে। কি হবে? সাক্ষাৎ হবে। এই কথাগুলো আল্লাহ বলেছেন এই জন্য যে ইহুদিরা বলতো, হ্যাঁ নবী, আল্লাহর এখন আমাদের কাছে আইতে উঠত, আল্লাহর এখন একটু আমাকে দেখা দিত। বলছে না মুসা নবীর দল গেছিল না আল্লাহর দেখতে, পরে না মুসা নবী সহ কারবার সারা গেল, বেহুশ হয়ে গেল, উম্মত তো খালা সব জ্বলিয়া ছাই হয়ে গেল। ওই জন্য আল্লাহ বলছেন, যদি আমার সাথে দেখা হতে হয় আমার এই উপদেশগুলো মানো, যথাসময়ে আমি আল্লাহ তোমাদেরকে দেখা দেব। যেটা আল্লাহ পরবর্তী আয়াতে ইনশাল্লাহ আগামী জুমাতে শুনবেন যে আল্লাহ কখন কিভাবে আমাদেরকে সাক্ষাৎ দেবেন। নিঃসন্দেহে নিশ্চিন্ত থাকুন, যথাসময়ে যথোপযুক্ত ব্যবস্থাপনায় আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনকে তার সরাসরি দেখা দেবেন এবং তিনি নিজেই আপনার জবাবের, আপনার আমলের সকল ব্যবস্থার জবাবদিহি করবেন। আপনি কি করেছেন, কেন করেছেন, কেন করলেন না, তার জবাব স্বয়ং কে নেবেন? সুতরাং আল্লাহর সামনে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করে যান। এই আল্লাহ এই কথাটাই বলছেন যে আমি তো তোদেরকে মুসার উপর কিতাব দিয়েছি, বিস্তারিত বর্ণনা দিয়েছি আমার দয়া, আমার হেদায়েত পাওয়ার জন্য। সুতরাং এরপরে যদি তোমরা শিরক করো, কুফরি করো, উল্টাপাল্টা চলো, এর জন্য তো জবাব যথাসময়ে আল্লাহ এই তাফসিরে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে জব্দ করবেন, আটক করবেন। আল্লাহর সামনে দাঁড়ায় আপনাকে প্রত্যেকটা জীবনের বিষয়ে জবাবদিহি করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে অন্তত মহান আল্লাহর সামনে লজ্জিত না করেন, অপদস্থ না করেন, অপমান না করেন। আমাদেরকে সেইভাবেই দুনিয়াতে নিজের আমল তৈরি করা প্রয়োজন, যেদিন কেউ কারো হবে না। এই কথাটা আল্লাহ তাআলা সেদিন বলবেন। সামনের তাফসীর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। আসুন আমরা আল্লাহর নবীর দরবারে একটু দাঁড়িয়ে সালাম দেই।